আচ্ছা, আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার চলছিল, ঠিক আছে। আপাতত আমরা যেটুকু করেছি সেখানে হচ্ছে কি না চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে, দেন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে, তার কিছু ফর্মুলা করেছি। আবিষ্ট তড়িৎচালক বল এবং সেখান থেকে আমরা করেছিলাম কি গতীয় তড়িৎচালক বল। গতীয় তড়িৎচালক বল বলতে কি না কোনো পরিবাহী তারকে বা পরিবাহী দণ্ডকে যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল করা হয় তাহলে সেখান থেকে আমরা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। ওই দণ্ডের দুই প্রান্তের মধ্যে কী হবে, একটা বিভব প্রভেদ হবে। তার ক্যালকুলেশন আমরা করেছিলাম। ক্যালকুলেশন কী ছিল, কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে তিনটে ভেক্টর আছে, এল ভেক্টর আছে, ভি ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, তিনটে আছে। জিরো কোথায় কোথায় হবে বলেছিলাম যে তিনজনই যদি একই সমতলে থাকে তাহলে জিরো হবে, অথবা দুটো সমান্তরাল হলে জিরো হবে, আর যদি তিনজন পরস্পর লম্ব হয় তাহলে বি এল ভি হবে, ঠিক আছে। তো মেন এটাই। এবারে কি না যদি এটা না হয় অন্য কোনো কোণে থাকে তাহলে আমরা কিন্তু জোর করেই কি করব, একটা ভি এর দিকে করব আর একটা ভি এর পারপেন্ডিকুলার দিকে করব। আচ্ছা, এই কোশ্চেনটা দেখ, এখানে এখানে দেখ এল এল যে দৈর্ঘ্যটা আছে আর বি চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে আছে এবং এই পরিবাহী দণ্ডটা ভি বেগে যাচ্ছে এরকম করে, থিটা থিটা কোণ দেওয়া আছে এখানে, বলেছে ভি এ মাইনাস ভিসি। করতে পারবি? করা যাবে। দেখ, প্রথমে বল যে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, পৃষ্ঠা থেকে ভেতরের দিকে, ঠিক না, চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা থেকে ভেতরের দিকে। আর ভি ভেক্টর হচ্ছে কি এই বোর্ডের তলে আছে ভি ভেক্টর, তাহলে ভি এবং বি তো পরস্পর লম্বই আছে। এল ভেক্টরটা, এলটা যেটা সেটা কিন্তু এই তলে আছে, ঠিক আছে, তলে আছে, মানে বি এর সঙ্গে তো লম্ব আছে বাট ভি এর সাথে লম্ব নেই, ভি এর সাথে একটা কোণ করে আছে। তাহলে কি করতে হবে, এলকে ভেঙে নিতে হবে, ঠিক আছে। এলকে কীরকম ভাঙবো বলেছিলাম, এলকে কি করে ভাঙবো, ভি বরাবর আর ভি এর সাথে লম্ব দিকে, ঠিক আছে। তাহলে এলকে দেখ, এটা হচ্ছে কি এল না, এটা হচ্ছে এল, এলকে কি করব, ভি এর দিকে ভাঙলে কত হবে, এল কস থিটা, আর ভি এর সাথে লম্ব দিকে ভাঙলে কি হবে, এল সাইন থিটা। এল কস থিটার জন্য কোনো বিভব প্রভেদ হবে না, হবে কি হবে না, কেন কি এল আর ভি এটা মানে ভি এর সাথে সমান্তরাল হচ্ছে, মানে এটার জন্য তো কিছু হবে না, তাহলে থাকবে পড়ে এটা। আচ্ছা, যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো বিভব পার্থক্য না হয় তাহলে এটা বি হলে এটাও বি, হ্যাঁ, এটা বি হলে এটাও বি, তাই না। এবার আমি করে নেব কি না এই এ আর বি এর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে কি করে করব, ভি ক্রস বি, ভি কোন দিকে, এদিকে, বি কোন দিকে, ভেতরের দিকে, তাহলে ভি ক্রস বি ওপরের দিকে হচ্ছে কি পজিটিভ সাইন, বোঝা গেল, ওপরের দিকে পজিটিভ সাইন, মানে এ আর বি তো এরকম একটা ব্যাটারি হবে। দেখ ঠিক আছে কিনা, এ আর বি তো এরকম একটা ব্যাটারি হবে, ঠিক না। কি কি করেছি দেখ, বলেছি কি এখানে এলটা ভি এর সাথে লম্ব না, তাহলে কি করতে হবে, এলকে ভি বরাবর উপাংশ করতে হবে এল কস থিটা, আর ভি এর সাথে লম্ব দিকে মানে এল সাইন থিটা, মানে সোজা কথা বলতে গেলে এল এর দুটো উপাংশ, এল কস থিটা ভি এর সমান্তরাল, মানে ওর জন্য কোনো তড়িৎচালক বল হবে না। এল সাইন থিটা ভি এর সাথে লম্ব, আবার বি ভেক্টর তো দুজনের সাথে লম্ব, মানে ওটা কি চলে যাবে না বি এল ভির মতো হয়ে যাচ্ছে। তাহলে এখানে বল এর বেগ কত ভি, দৈর্ঘ্য কত এল সাইন থিটা, তাহলে কি হবে বি চৌম্বক ক্ষেত্র বি এল মানে এখানে কত এল সাইন থিটা বি এল ভি, ঠিক আছে, হয়ে গেছে, বেশ, এটা হলো। আচ্ছা, এবারে এই বি সি পার্টের জন্য আবার কি করব, এলকে দুটো উপাংশ, এই দিকে এল কস থিটা এই দিকে এল সাইন থিটা, আবার দেখ এল কস থিটার জন্য থাকবে না, এল কস থিটা কি হচ্ছে ভি এর সাথে সমান্তরাল, ওর জন্য থাকবে না, তাহলে থাকবে কোনটা, বি সির জন্য, বি সিরও তো গতিবেগের দিকে, তাহলে ভি ক্রস বি ওপরের দিকে হচ্ছে কি পজিটিভ, মানে এখানে হবে কি সি পয়েন্ট, তাহলে বি আর সি পয়েন্টের মধ্যে এটা হচ্ছে কি পজিটিভ, ঠিক কিনা বল, এটা হচ্ছে কি পজিটিভ, তাই না, এটা পজিটিভ। আচ্ছা, এখানে বি মানে কিন্তু এটা পয়েন্ট, ঠিক আছে, আর না হলে আমি এক কাজ করতে পারি, ঠিক আছে, থাক, মাঝের পয়েন্টটাকে না পি করে দিচ্ছি, পি, কেন কি চৌম্বক ক্ষেত্রের বি আছে না, এই জন্য পি করে দিলাম, হয়েছে।
আচ্ছা এখানে মান কত হবে, বি চৌম্বক ক্ষেত্র, এল মানে এখানে কত, এখানে এল কত, এল সাইন থিটা, এখানেও কিন্তু এল সাইন থিটা, বি এল ভি কত বেগে যাচ্ছে ভি। তার মানে দেখ এখানে কিন্তু এটা হলো কি এ আর পি এর মধ্যে, এরকম পি আর সি এর মধ্যে, ঠিক না। আচ্ছা তার মানে আমি কি বুঝতে পারছি, এখানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক না। এবারে কি হবে, আমাকে কি বার করতে বলেছে, ভি এ মাইনাস ভিসি। তাহলে প্রথমে আমি কোথা থেকে শুরু করব, এ থেকে, চলে এ থেকে শুরু করলাম, কে ভিএল, ভালো করে দেখ, ভি এ প্রথমে লিখলাম, ভি এ দেখ ভালো করে, ভি এ যাবো, ভি এ থেকে সি যাব, ঠিক আছে, এ থেকে সি যাচ্ছি, ভি এ লিখেছি মাইনাস, কেন কি লাস্ট সাইন মাইনাস, মাইনাস বি এল ভি সাইন থিটা, দেন এখানে চলে এসেছি লাস্ট সাইন মাইনাস, বোঝা যাচ্ছে, মাইনাস বি এল ভি সাইন থিটা সমান কোথায় পৌঁছে গেছি, সি পয়েন্টে, সমান ভিসি। ওকে, দেন আবার কি করব, ভি এ মাইনাস ভিসি সমান দুজন ওই সাইডে গেলে কত হবে, টু বি এল ভি সাইন থিটা, এটা হচ্ছে অ্যান্সার। দেখ ভালো করে ক্লিয়ারলি লেখ সবাই। এরকম টাইপের কোশ্চেন বইতে এক্সারসাইজে হয়তো দেখা যাচ্ছে না, বাট রায় মার্টিনে আছে, ঠিক আছে, রায় মার্টিন খুলে দেখবি আছে এরকম টাইপের কোশ্চেন, দণ্ডকে ঘোরানো আছে, এরোপ্লেনের কোশ্চেন আছে, ঠিক আছে, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ বা এমনিতে চ্যাপ্টার ওয়াইজে এরোপ্লেন আছে, বাট এগুলো নেই, বাট এটা আছে, এটা আছে, ঠিক আছে, এটা আছে। এটা তো ঘোরানো না, দণ্ডটাকে ঘোরানোর জন্য হয়েছে, ঠিক আছে, দিয়ে দিতে পারে, অসুবিধার কিছু নেই, দণ্ড যদি ঘোরে এটা দিয়ে দিতে পারে। আচ্ছা এটা কি হবে, এটা এটাকে কি করে করব, দেখ এটা হচ্ছে কি, আমি ভাববো কি না দুটো দণ্ড, ঠিক না, দুটো দণ্ড, আগের দিন লাস্ট করেছিলাম এটা, দুটো দণ্ড, দেখ কোন পয়েন্টের সাপেক্ষে ঘুরছে, এই পয়েন্টের সাপেক্ষে, এই দিকটা হচ্ছে এল, এই দিকটা হচ্ছে 3L, তাই না, এটা এরকম করে ঘুরছে, ঠিক আছে, এরকম করে ঘুরছে, দেখ এটা চৌম্বক ক্ষেত্র আছে। আচ্ছা যদি আমি ভাববো কি যে একটা এল দৈর্ঘ্যের দণ্ড এরকম করে ঘুরছে, আর এ সাইডে একটা 3L দৈর্ঘ্যের দণ্ড ঘুরছে, ঠিক না, তো দেখ এল দৈর্ঘ্যের দণ্ড যখন এই রকম করে ঘুরছে, ঠিক এই পজিশনে আমি যদি দেখি বেগটা কোন দিকে, এইদিকে, কি বেগটা এদিকে, আগে আমি ডাইরেকশান দেখে নিই, ভি ক্রস বি, এদিকে হচ্ছে কি পজিটিভ এন্ড, কোন দিকে হচ্ছে, কেন্দ্রের দিকে হচ্ছে পজিটিভ এন্ড, বোঝা গেল না, কেন্দ্রের দিকে পজিটিভ এন্ড, আমি এটাকে ও বলে নিই, ও কেন্দ্রের দিকে পজিটিভ এন্ড, মানে এটা তো একটা ব্যাটারি হবে, এটা তো একটা ব্যাটারি হবে, কোনটা না, ও সি একটা ব্যাটারি হবে, ও সি একটা ব্যাটারি হবে, ও সি, দেখ ভালো করে, যদি এটা এরকম করে ঘোরে তাহলে এই পজিশনে বেগ কোন দিকে, এদিকে, তো ভি ক্রস বি এদিকে হচ্ছে কি পজিটিভ এন্ড, মানে এদিকে হবে কি ব্যাটারির পজিটিভ, এদিকে হবে নেগেটিভ, হয়ে গেল। আচ্ছা মান কত হবে, মান হবে হাফ বি ওমেগা এল স্কোয়ার, বি এল স্কোয়ার ওমেগা, বি ওমেগা এল স্কোয়ার একই ব্যাপার, কেন কি এল দৈর্ঘ্যের দণ্ড, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ঠিক আছে হলো। আচ্ছা এবারে এটার জন্য কি হচ্ছে দেখ, এটার জন্য কিন্তু এ যখন এইরকম করে ঘুরছে তার মানে কি এর বেগ নিচের দিকে, তো দেখ নিচের দিকে যদি বেগ হয়, দেখ ভি ক্রস বি করলে এদিকে হচ্ছে পজিটিভ এন্ড, এদিকে হচ্ছে পজিটিভ এন্ড, আচ্ছা এখানে আছে এ, এখানে আছে ও, তাহলে এ ও, তাহলে এদিকে পজিটিভ এন্ড মানে ব্যাটারির পজিটিভ এন্ড হবে কি ও এর দিকে, ঠিকঠাক বোঝা যাচ্ছে, ভি ক্রস বি মানে এদিকে হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড। আচ্ছা মান কত হবে, হাফ বি ওমেগা, এল কিন্তু এখানে 3L, মানে 9L স্কোয়ার হবে, মানে 3L এর হোল স্কোয়ার আর কি, 3L এর হোল স্কোয়ার, এল দৈর্ঘ্যের দেখ এমনি ফর্মুলা এটা, এল দৈর্ঘ্যের দণ্ড যদি বি চৌম্বক ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে ঘোরে তাহলে এটার এই এন্ড আর এই এন্ডের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার,
এখানে একদম প্রান্তের সাপেক্ষে ঘোরেনি, মাঝখানের সাপেক্ষে ঘুরেছে, এই জন্য আমরা এরকম করছি। এবারে যে কোশ্চেন ছিল সেখানে ছিল ভি এ মাইনাস ভিসি কত হবে, সেম যাবে এরকম করে, তাই না? ভি এ মাইনাস ভিসি মানে কি করে করব, দেখ ভি এ মাইনাস ভিসি বলেছে, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, ভি এ মাইনাস ভিসি বলেছে, এ থেকে শুরু করব, ভি এ লিখলাম, এ থেকে শুরু করেছি, প্লাস কত হবে 9b ওমেগা L² দেখ ভালো করে, লাস্ট সাইন প্লাস, তারপরে এর লাস্ট সাইন কি আছে মাইনাস, -b ওমেগা L² সমান কোথায় পৌঁছে গেছি, সি পয়েন্ট। একদম আঙুল দিয়ে দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে করতে হবে, একদম ভুল হওয়ার কোনো চান্স নেই। এবারে কি করব না, ভি এ মাইনাস ভিসি সমান কি হবে, ওটা ওই সাইডে গেলে কি হবে b ওমেগা L²/2, আর এটা হয়ে যাবে মাইনাস 9b ওমেগা L²/2, 2 হবে লসাগু, এটা হচ্ছে কি শুধু বি, এটা -8b ওমেগা L², মানে -4b ওমেগা L² হলো অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা হেডিংয়ে আসবো এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। ঠিক আছে, এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। ঠিক আছে, হ্যাঁ। এবার হেডিং আসবে এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। আমার কাছে একটা বই দরকার, কারোর একটা বই দে। ঠিক আছে, তোদের কাছে বই আছে তো? বই আছে না, তোদের কাছে কম আছে, অনিলের তো। ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট, শোন আগে ভালো করে কি গল্প আগে বোঝ। আমি বলেছি যে কোনো কয়েল যদি হয় তাহলে তার সঙ্গে চৌম্বক, কয়েলের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স যদি পরিবর্তন হয় তাহলে ওই কয়েলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা তো বলেছি প্রথম, মেন এইটুকু কথাই ঘুরছে বারবার। ধরো এটা হচ্ছে কিনা একটা কয়েল, এর মধ্য দিয়ে যদি চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয় সময়ের সাথে সাথে তাহলে এটাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, এটা একটা কয়েল। আচ্ছা ধরো আমি বললাম এরকম হচ্ছে একটা তামার পুরো মানে হচ্ছে ঘনক, মানে সলিড একদম, ঠিক আছে, এরকম একটা সলিড আমি তামার বা লোহার একটা ঘনক নিয়েছি। ঠিক আছে, আচ্ছা তামার ঘনক নিয়েছি, নিয়ে কি করেছি, এই যে যে চুম্বকটা আছে, ধরো এই চুম্বকটা আছে, এটা হচ্ছে ধরো উত্তর মেরু। আচ্ছা এই যদি আমি এই উত্তর মেরুটাকে যদি এইদিকে নিয়ে যাই কাছাকাছি, তাহলে এখানে তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। এটা কোনো পরিবাহী তারের লুপ না, কিন্তু এটা পুরো একটা সলিড পরিবাহী যাকে বলা যেতে পারে, ঠিক না, সলিড পরিবাহী। আচ্ছা তাহলে এর মধ্য দিয়ে তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না? অবশ্যই হওয়া উচিত। আচ্ছা যদি হয় তাহলে কি রকম কারেন্ট হবে, দেখ এখানে যে তড়িৎ চুম্বকে আবেশ হবে, এর জন্য যে তড়িৎ চালক বলটা সৃষ্টি হবে, সে কি করবে, সেই তড়িৎচালক বলের জন্য এখানে একটা একটা করে প্রবাহ লুপ হয়ে যাবে। ধরো এই একটা লুপ হয়ে গেল, দেখা গেল এটা হচ্ছে এরকম একটা ব্যাট। আচ্ছা ধরো এটা হচ্ছে উত্তর মেরু, উত্তর মেরু, আমি যদি কাছাকাছি নিয়ে যাই তাহলে বাধা দেবে, বাধা দেওয়ার জন্য কোন দিকে কারেন্ট করতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই লুপটাতে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আরও একটা লুপ হলো, সেটাতেও কারেন্ট যাচ্ছে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাতে এটাতে এরকম করে কি, এগুলো কি একটা একটা করে লুপ হচ্ছে। এই যে যে লুপ কারেন্ট হচ্ছে এটাকে কি বলে, ঘূর্ণি প্রবাহ। তাহলে একে যদি আমি সহজ করে বলি কি হবে, যদি একটা নিরেট কোনো পরিবাহী পদার্থ হয়, তার সঙ্গে যদি চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তাহলে ওই পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে কতগুলি প্রবাহ লুপ তৈরি হবে, সমগ্র আয়তন জুড়ে। ঠিক আছে, তো এটাকে কি বলছে, ঘূর্ণি প্রবাহ। ঠিক আছে,
ঘূর্ণিপ্রবাহ। এবার এ কথা হলো যে এই ঘূর্ণিপ্রবাহের জন্য কি হবে, ঘূর্ণিপ্রবাহ দেখ অ্যাকচুয়ালি আমি যখন এটাতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে তাতে ঘূর্ণিপ্রবাহ হচ্ছে। আচ্ছা ঘূর্ণিপ্রবাহ কি করবে, ঘূর্ণিপ্রবাহ করবে যে এর যে কারণ সেই কারণকে বাধা দেবে। আচ্ছা বাধা দেওয়া মানে কি হচ্ছে, কিছু হিট লস হবে। কোনো জায়গায় দেখবি তুই কোনো জিনিসকে বাধা দিচ্ছিস মানে দেখবি ওখানে কিছু পরিমাণ শক্তি ক্ষয় হবে, যে কোনো জিনিসকে বাধা দিতে গেলে। তো এখানেও কিন্তু একটা হিট লস হবে, মানে এটা গরম হয়ে যাবে, ঠিক না। এবার এ কথা হলো যে এর ইউজ কোথায় হচ্ছে, যেমন দেখ আমরা যেটুকু পড়ে নিয়েছি যে কোনো কয়েলের সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হলে তাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা আমরা কোথায় ইউজ করি, যেখানে জেনারেটর, জেনারেটরে কি করা হয়, ধরো এখানে একটা চুম্বক আছে, এখানে একটা চুম্বক আছে, ঠিক আছে। এইখানে আমরা কি করি, একটা তারের কয়েল নিই, ঠিক আছে, যাকে আর্মেচার বলে, আপাতত ক্লাস 10-এ যতটুকু পড়েছিস তাকে ঘোরানো হয়, ঠিক আছে, আর্মেচারকে ঘোরানো হয়। এবারে এই আর্মেচারটা শুধুমাত্র তারের কয়েল না নিয়ে কি করা হয়, এরকম ধরো একটা বক্স মতো করা আছে, ঠিক আছে, এইরকম ধরো বক্স, ধরো লোহার, কাঁচা লোহার, নরম লোহা, তার উপরে তারটাকে এরকম করে জড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তার উপরে তারটাকে জড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এরকম করার কারণ কি, তোরা দেখেছিলি যে পদার্থ মানে হচ্ছে 3 প্রকার ছিল, একটা ছিল কি পরাচুম্বক, একটা তিরস্চম্বক আর একটা অয়স্চম্বক। অয়স্চুম্বকের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা বেশি পরিমাণে যায়, মনে পড়ছে, অয়স্চুম্বকের মধ্যে চুম্বক বলরেখা বেশি পরিমাণে যায়। তো নরম লোহা কিন্তু একটা অয়স্চুম্বক পদার্থ। আবার নরম লোহা এবং ইস্পাত ছিল হিস্টেরিসিস লুপ। নরম লোহা কি ছিল, অস্থায়ী চুম্বক, আর ইস্পাত ছিল কি স্থায়ী চুম্বক। তো এখানে আমরা কি করছি, এইটাকে নরম লোহার উপরে জড়িয়েছি এই কারণে, এই যে এখান থেকে যে চুম্বক বলরেখাগুলো যাবে যাতে বেশি পরিমাণে যায়। শুধু তারের কয়েল নিলে যে পরিমাণ যেত, আমি যদি ওই তারের কয়েলটাকে কাঁচা লোহার উপরে জড়িয়ে দিই তাহলে কাঁচা লোহার ভিতর দিয়ে বেশি পরিমাণে বলরেখা যাবে, মানে বেশি ফ্লাক্স যাবে, তার চেঞ্জ হলেও বেশি বেশি চেঞ্জ হবে। এই জন্য আমরা কি করেছি, ডায়নামো যে আছে সেই ডায়নামোর যে তারের কয়েল তাকে আমরা কার উপরে জোড়াই, এই নরম লোহা বা কাঁচা লোহার উপরে ছিল, ব্যবহারে ছিল। দেখবি হিস্টেরিসিসের করার পরে আমরা স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বক, সেখানে নরম লোহা বা কাঁচা লোহার ব্যবহার, মানে অস্থায়ী চুম্বকের ব্যবহার কি ছিল, ডায়নামোর কোর হিসাবে বা ট্রান্সফরমারের মজ্জা হিসাবে দেখবি আছে ওখানে। তো সেটাই হচ্ছে এখানে। এবারে কথা হলো যে এই যে আমি জড়িয়ে দিয়েছি তারটাকে, এর মধ্য দিয়ে যখন চুম্বক বলরেখা যাচ্ছে, কয়েলের সাথে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যেমন হচ্ছে, তেমন এই পুরো যে কাঁচা লোহার যে বক্স এর মধ্য দিয়েও তো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাতে ঘূর্ণি প্রবাহ হবে, কয়েলে যেমন তড়িৎ প্রবাহ হবে বাইরে আসবে, সেরকম এই যে এর ভেতরে যে আমি সলিডটা নিয়েছি কাঁচা লোহা, তার ভেতরে এরকম ঘূর্ণি প্রবাহ হবে। ঘূর্ণি প্রবাহ হলে কি হবে, তাপ উৎপন্ন হবে, গরম হয়ে যাবে এটা। একে একে যদি আমি ওভারকাম করতে যাই তখন আমি কি করব না, এই রকম পুরো না করে কি করলাম, একে কেটে দিলাম, মানে এরকম টাইপের করে নিলাম, ঠিক আছে, মানে এটা একটা পাতলা পাত করলাম, এর ভেতরে একটা ধরো আমি অন্তরক পদার্থের পাতলা স্তর দিয়ে দিলাম, ঠিক আছে, পোরসেল অন্তরক পদার্থের স্তর হতে পারে, আমি কাগজ ধরে নিচ্ছি, কাগজ যদিও দেওয়া হয় না আমি ধরে নিচ্ছি, এটা একটা কাঁচা লোহার প্লেট, কাগজ দিলাম, আবার একটা কাঁচা লোহার প্লেট, আবার কাগজ দিলাম, এরকম করে আমি কি করছি, স্তর বাই স্তর করছি। দেখবি তোরা জেনারেটরের ওইটা খুলে দেখবি দেখবি স্তর বাই স্তর থাকে 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 একটার উপরে থাকে, ঠিক আছে। তো এটা করলে কি হবে, দেখ এখন যদি প্রবাহ লুপ হয়, ঘূর্ণি প্রবাহ এরকম একটা ছোট্ট লুপ হবে, আগের মতো কি বড় হবে, হবে না। আমি আগে যে পুরো কিউবটা ছিল তাকে আমি 10 ভাগ করে দিয়েছি, তাহলে কিন্তু এখন শক্তি অপচয়টা, আগে যদি 50 জুল হতো শক্তি অপচয়, এখন তার 10 ভাগ কমে যাবে। বোঝা গেল, ধরো আগে পুরো সলিডটা যে পরিমাণ শক্তি অপচয় করতো, একে যদি আমি 20টা স্তরে এরকম কেটে দিই তাহলে তার শক্তি ক্ষয় কিন্তু 1/20 অংশ কমে যাবে। বোঝা গেল, তাহলে কি হলো, ঘূর্ণি প্রবাহ, একবার বইতে আসছি, ঘূর্ণি প্রবাহ কি কি লাগছে দেখ। ঘূর্ণি প্রবাহ বলছি হুম
চলে আসবি কি, যে দুটো ছবি আছে না, ছবির নিচে আছে কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে, আপেক্ষিক গতি আছে মানে কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ওটাও বলতে পারিস, ঠিক আছে। তাহলে কোনো পুরু ধাতব পরিবাহী এবং চৌম্বক ফ্লাক্সের মধ্যে আপেক্ষিক গতি থাকলে বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলে। ক্লিয়ার হয়েছে কিনা বল? ওইটুকু জায়গা আন্ডারলাইন করে নে, ওটুকু হলেই হবে। আচ্ছা, ঘূর্ণি প্রবাহের জন্য কী হবে না, একটা তাপীয় অপচয় হবে, ঠিক আছে। সেই তাপীয় অপচয়কে এই যে ওর পরের প্যারাটা যে আছে, ঠিক আছে, পরের প্যারাটা কি আছে, এই বাধার দরুন পরিবাহীতে তাপ উৎপন্ন হয় এবং এই তাপ শক্তির মাধ্যমে কার্যকর একটানা অপচয় হতে থাকে। ওই লাইনটাই জাস্ট আন্ডারলাইন করে নে, ঠিক আছে। তারপরের প্যারাতে প্রথম লাইন, ঘূর্ণি প্রবাহের দরুন তাপীয় অপচয়কে হ্রাস করার জন্য পুরু ধাতব পরিবাহীর পরিবর্তে স্তরিত পরিবাহী ব্যবহার করা হয় আর তার মাঝে কি করা থাকে, অন্তরক পদার্থের স্তর দেওয়া থাকে। যদি n সংখ্যক পাত ব্যবহার করে ঘূর্ণি প্রবাহের দরুন শক্তির অপচয় 1/n অংশ নেমে আসে। বোঝা গেল? বাস এটুকু জিনিস হলেই হবে, ঠিক আছে। হ্যাঁ, এবারে হেডিং দিবি কুণ্ডলীর সাবেশাঙ্ক। আচ্ছা, সাবেশ, শুধু সাবেশ লেখ, সাবেশ বা স্বকীয় আবেশ। হেডিং দে সাবেশ বা স্বকীয় আবেশ। হেডিং দিবি সাবেশ বা স্বকীয় আবেশ, সাবেশ বা স্বকীয় আবেশ। আচ্ছা, তোর বইতে আমি দাগিয়ে দিচ্ছি এখানে সাবেশ বা স্বকীয় আবেশ। আচ্ছা, বাংলা শুনে কি মনে হচ্ছে বল? বাংলা শুনে কি মনে হচ্ছে? নিজের জন্য নিজের মধ্যেই আবেশ, তাই না? সাবেশ মানে কি, স্ব আবেশ, স্ব মানে কি নিজের, তার মানে কোনো কুণ্ডলিতে নিজের জন্য নিজের কুণ্ডলিতে আবেশ হচ্ছে। এবার কেন হচ্ছে দেখ, আমি দেখাচ্ছি তোদেরকে। আমি যেটা এখন আঁকছি সেটা আঁকবি না, ঠিক আছে। ধরো আমি বললাম এটা একটা পরিবাহী তার, এর কিছু রোধ থাকতে পারে অবশ্যই। একে আমি ব্যাটারি দিয়ে জুড়েছি, কি হবে যদি আমি সুইচ অন করে দিই, কি হবে, সুইচ অন করে দিলেই সঙ্গে সঙ্গে এটাতে কিন্তু কারেন্ট, মানে যত পরিমাণে কারেন্ট হওয়া উচিত উচ্চ কারেন্ট হয়ে যাবে। ধরো এটা যদি ভি হয়, এটা আর হয়, তাহলে আই সমান কী হবে, V/R। খুব একটা বেশি সময় নেবে না, আমি সুইচ অন করার সাথে সাথেই কী হবে, এর কারেন্ট একদম এই হয়ে যাবে। মানে কি, এই যে টাইম, আমি যদি টাইম আর হচ্ছে কারেন্টের গ্রাফ করি, তো টাইম দেখা যাবে 10⁻⁹ সেকেন্ডই এর ম্যাক্সিমাম কারেন্টে পৌঁছে যাবে। আর সেটাই হবে কি এর ফিক্সড কারেন্ট। এটা কারেন্ট কত হবে না, V/R। বোঝা গেল, V/R। কিন্তু ধরো আমি করলাম কি, এই তারটাকে একবার কয়েল করে দিলাম, মানে তারটাকে আমি কি করলাম, এরকম করে বাস বাঁকিয়ে দিলাম এরকম, মানে একটা পাক দিয়ে দিলাম তারটাকে। আমি একটাই পাক দেখিয়েছি। পাক দিলে কি হবে দেখ, এইবারে ঘটনাটা কি হচ্ছে, যখন আমি সুইচ অন করলাম তখন কি হবে, এটা দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাবে। আচ্ছা, কারেন্ট কি হবে, কারেন্ট যখন যাচ্ছে তো এই যে কয়েল তৈরি হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, একটা বদ্ধ কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলী। আচ্ছা, এই বদ্ধ কুণ্ডলীতে একটা চৌম্বক ক্ষেত্র তো আসবে, কেন কি দেখ সব জায়গায় চৌম্বক ক্ষেত্র ছিল, এটাতেও ছিল, এটাতেও আছে, কিন্তু এখানে যে কয়েল হয়েছে, এই কয়েলে দেখ যখন আমি সুইচ অন করলাম কারেন্ট বাড়বে আস্তে আস্তে, কারেন্ট বাড়ছে সময়ের সাথে সাথে, মানে কি এর মধ্য দিয়ে আগে যে চৌম্বক ফ্লাক্স ছিল সেটা বাড়ছে আস্তে আস্তে। ধরো আমি যদি বলি এরকম একটা কয়েল, এর মধ্য দিয়ে সবসময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র, যেটা ফর্মুলা B সমান কি হয়, μ0I/2R। বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য μ0I/2R। ও ঠিক আছে। আচ্ছা, যদি আমি I বাড়াই তাহলে কি হবে, B বাড়বে। আচ্ছা, B বাড়ছে মানে কি, এর তো ক্ষেত্রফল ঠিক আছে না, এর ক্ষেত্রফল ঠিক আছে। B যদি বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে, মানে কি হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে এটাতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, হ্যাঁ কি না বল, লজিক কি বলছে,
যদি এর মধ্য দিয়ে আমি ফিক্সড কারেন্ট পাঠাই তাহলে সব সময় চৌম্বক ক্ষেত্র এর ভেতরে ঠিক আছে, ফ্লাক্সও ঠিক আছে। যদি আমি আই বাড়াতে চাই তাহলে এটাতে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়ছে, তাহলে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, মানে এই কয়েলে এখন একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সে কি করবে? এর কারণকে বাধা দেবে, লেন্জের সূত্র, হ্যাঁ কি না বল? এটাতে তড়িৎ প্রবাহ বাড়ার জন্য একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এই যে কুণ্ডলিতে আবেশ হলো, এটা কার জন্য? অন্য কারোর জন্য নাকি নিজের জন্য? নিজের জন্য। তাহলে কি হচ্ছে, একটা কুণ্ডলিতে যদি তড়িৎ প্রবাহ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, বাড়তেও পারে কমতেও পারে, যদি পরিবর্তিত হয় তাহলে ওই কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে সময়ের সাথে সাথে, এবং সেই চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের জন্য ওই কুণ্ডলিতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই যে নিজের তড়িৎ প্রবাহ পরিবর্তনের জন্য নিজেতেই আবেশ হচ্ছে, এটাকে আমরা কি বলছি? সাবেশ। বোঝা গেল? লেখ সাবেশের সংজ্ঞাটা লেখ। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলিতে, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলিতে, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলিতে, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে, তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীর সহিত জড়িত, ওই কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটে, ঠিক কিনা? ওই কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটে, ঠিক আছে? হ্যাঁ, ওই কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটে। এর ফলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, এর ফলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকে স্বকীয় আবেশ বা সাবেশ বলে। আচ্ছা, সংজ্ঞা কেন আমি লেখাচ্ছি, সংজ্ঞা তো পড়বে না, বাট সংজ্ঞা লেখাচ্ছি কারণ কি, এটাই আমার ফান্ডামেন্টাল জিনিস, বাকি ক্যালকুলেশন আমি এর উপরে বেস করে করব, ঠিক আছে? হ্যাঁ, এই ঘটনাকে, হ্যাঁ, তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই ঘটনাকে সাবেশ বা স্বকীয় আবেশ বলে, মানে নিজের জন্য নিজেতেই আবেশ হলো। এবারে তোদের বইতে একটা লাস্ট লাইন জুড়ে দিয়েছে কি, সাবেশের ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহ মূল তড়িৎ প্রবাহের বিপরীত দিকে হয়। এই কথাটা একদমই ডাহা ভুল কথা, ঠিক আছে? জানি না কীরকম করে লিখে দিয়েছে, বিপরীত দিকে হয় না, একই দিকেও হতে পারে। বাধা দেবে, বাধা, না না না, কোনো সময় না, বিপরীত দিকে হলেই কারণকে বাধা দিচ্ছে না। যেমন আমি তোকে বললাম, ধরো এদিকে তাকাচ্ছে, দেখ, ধরো এই কুণ্ডলিতে এখন তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, তড়িৎ প্রবাহ বাড়ছে, তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে বাড়ছে, তাহলে একে বাধা দেবে। একে বাধা দেওয়ার জন্য কি করতে হবে? ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ করাতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ বাড়ার জন্য যদি এটাতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে সেই তড়িৎচালক বল কি করবে? এই প্রবাহটাকে কমানোর চেষ্টা করবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে করতে হবে। এবারে আমি বললাম এই তড়িৎ প্রবাহটা হচ্ছে এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু কমে যাচ্ছে, একে বাধা দিতে হবে। একে বাধা দেওয়ার জন্য কি করতে হবে? তাহলে কোন দিকে? বিপরীত দিকে হলো কি? হলো না, ঠিক আছে? হ্যাঁ, পরিবর্তনের কারণকে বাধা দিতে হবে। পরিবর্তনের কারণকে বাধা মানে কি, যদি বাড়তে থাকে তাহলে তাকে কমানোর জন্য উল্টো দিকে করতে হবে, যদি কমতে থাকে তাহলে ওই দিকেই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখ, আমি এখানে দিয়েছিলাম একটা মাত্র কয়েল, ঠিক না? একটা কয়েল। তাহলে বল, যেটা আমরা সলিনয়েড পড়েছিলাম সেখানে কি ছিল? এরকম অনেক কয়েল ছিল না? তো আজকের সলিনয়েডই কিন্তু হলো কি না একটা আবেশক বলতে পারি, সলিনয়েড। এবারে এই সলিনয়েড হলো আবেশক। এই সলিনয়েডের আমি পরে
ক্যালকুলেশন করছি যে এটাতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে বা এর সাবেশাঙ্ক কত হবে, সেই ক্যালকুলেশন আমি পরে আসছি। বাট আমি দেখব যে ডাইরেকশান কোন দিকে হবে। আচ্ছা, নিজের জন্য নিজেতে আবেশ হয়েছে মানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, এটুকু কনফার্ম হয়েছে। তড়িৎচালক বল আবিষ্ট হবে মানে কি, একটা ব্যাটারি হয়েছে, ঠিক না? আচ্ছা, ব্যাটারি যে হয়েছে সেটার পোলারিটি কোন দিকে হবে? ধরো এটা হলো কি, জাস্ট ছবি আঁকবি, এটা হলো এরকম আছে, ঠিক আছে? ধরো এদিকে কারেন্ট যাচ্ছে, কোন দিকে কারেন্ট যাচ্ছে? এদিকে কারেন্ট বাড়ছে, কারেন্ট ধরো কি হচ্ছে, ইনক্রিজিং। আমি এরকম সাইন দিয়েছি মানে কি, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কিন্তু কারেন্ট বাড়ছে। আচ্ছা, কারেন্ট বাড়ছে মানে একে বাধা দিতে হবে। হ্যাঁ, বল এই দিকে কারেন্ট বাড়ছে, একে বাধা দেওয়ার জন্য কি করতে হবে? উল্টো দিকে কারেন্ট পাঠাতে হবে। হ্যাঁ, বল এখানে ব্যাটারিটাকে কি রকম বানালে, মানে এই ব্যাটারিটাকে আমি বানাতে পারি কি রকম, হয় এরকম না হলে এরকম। বল কোন ব্যাটারিটা কোন কোন রকম বানালে কারেন্ট এইদিকে যাচ্ছে? নিচেরটা, নিচেরটা। তাহলে কি হচ্ছে, এইখানে হয়ে যাবে কি, এটা কি রকম টাইপের ব্যাটারি হবে? এই রকম টাইপের ব্যাটারি হবে। বোঝা গেল? ব্যাস, এটুকু জিনিস কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আমি দেখব কি, কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে মানে একে বাধা দিতে হবে, মানে উল্টো দিকে কারেন্ট পাঠাতে হবে, মানে এখানে হতে হবে কি, পজিটিভ। সেকেন্ড, কারেন্ট এদিকে যাচ্ছে কিন্তু কারেন্ট কি হচ্ছে, কমছে, কারেন্ট কি হচ্ছে, কমছে। তাহলে কারেন্ট কমছে মানে কি, আরও ওইদিকে কারেন্ট দিতে হবে, আরও ওইদিকে কারেন্ট দিতে হবে। তাহলে ব্যাটারিকে কেমন করতে হবে? এই রকম ব্যাটারি, মানে এটাকে আমি লিখবো এরকম করে। ক্লিয়ার হয়েছে কিনা বল? হ্যাঁ, কারেন্ট যাচ্ছে কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট ধরো আছে, কনস্ট্যান্ট কারেন্ট আছে মানে কি হবে, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আচ্ছা, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয়নি মানে কি, এটা এটা একটা তার, এটা হচ্ছে কি নর্মাল একটা ওয়্যার, ঠিক আছে, এমনি ওয়্যার। মানে কি, এইটা হচ্ছে কি সলিনয়েড বলো বা আবেশক বলো যাই বলো, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি বাড়ে তাহলে ব্যাটারির মতো কাজ করবে, যদি কমে তাহলে ব্যাটারির মতো কাজ করবে, মানে চেঞ্জ হলে। যদি চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট থাকে, তাহলে ফ্লাক্সও কনস্ট্যান্ট আছে, তাহলে এটা কি হবে, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না, মানে সিম্পল একটা ওয়্যারের মতো কাজ করবে। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তাহলে যখন বাড়ছে তখন বাধা দিতে হবে, কারেন্টটা উল্টো দিকে করার জন্য ব্যাটারি কেমন হতে হবে দেখতে হবে। দেখ, সহজ সাধারণ যদি বলি, দেখ সব থেকে বেটার, কারেন্ট যখন এই দিকেই যাচ্ছে এবং বাড়ছে তখন আমরা যেমন পজিটিভ নেগেটিভ দিই সেরকম দিয়ে দিলে হয়ে যাবে। বাট কারেন্ট এদিকে যাচ্ছে, যদি কমতে থাকে কারেন্ট, তখন বাস উল্টো দিকে হচ্ছে এরকম, এরকম ভাবতে পারিস, ঠিক আছে? যেমনটা আমরা রোধের বেলা দিতাম না, যেমনটা আমরা রোধের বেলা দিতাম, এদিকে কারেন্ট গেলে কি হয়, পজিটিভ নেগেটিভ। আজকের আবেশকে ধরো এদিকে কারেন্ট যাচ্ছে আর কারেন্ট বাড়ছে, তাহলে যেমন আমরা প্লাস মাইনাস দিই সেরকম, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট এদিকে যাচ্ছে বাট কারেন্টটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে যেমন সাইন দিতাম তার উল্টো দেব। বোঝা গেল? হ্যাঁ, এবারে বল, এই যে আমি কয়েল দেখিয়েছি, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এর কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি, বি সমান মিউ নট আই বাই টু আর। এর এর ব্যাসার্ধ আর মানে কি, এর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে ফ্লাক্স কত হবে না, বি ইন্টু এরিয়া, বি কত, মিউ নট আই বাই টু আর, এরিয়া কত, পাই আর স্কোয়ার। আজকের কার চেঞ্জের জন্য ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, রেডিয়াস না আই এর জন্য? আইয়ের জন্য। তার মানে আমি কি লিখতে পারি না যে এই কুণ্ডলিতে যে ফ্লাক্সটা হয়েছে তার নিজের প্রবাহ মাত্রার জন্য, ঠিক আছে? তাহলে কি লিখবি, এত কিছু লেখার দরকার নেই, লেখ কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক আই, কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স, অবশ্যই কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স সমানুপাতিক আই, মানে তার নিজের যে কারেন্ট সেটার, আই যত বাড়বে তত ফ্লাক্স বাড়বে, আই কমলে ফ্লাক্স কমবে।
কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে। কি ধ্রুবক? সাবেশাঙ্ক। ফাই সমান এল আই, ফাই সমান এল আই। এল হচ্ছে কি? সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স বলে। কি বলে? সেলফ ইন্ডাকটেন্স। হ্যাঁ, সেলফ ইন্ডাকটেন্স। দেখ, ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে যদি কোথাও সাবেশাঙ্ক বার করতে বলে, আমি কি করব? আমার লক্ষ্য হবে, ধরো ধরো যে কোনো জিনিস দিয়েছে, বর্গক্ষেত্র, ত্রিভুজ, কি হচ্ছে, কয়েল, যাই যেমন হোক দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধরো বললো এইটার সাবেশাঙ্ক বার করো, আমি কিন্তু আমার লক্ষ্য হবে কিনা ফাই বার করা। ফাই যে কোনোভাবে, যেমনটা আমরা প্রথম শিখেছি, ফাই আমরা বার করতে পারি। ফাই এর ক্যালকুলেশন করে অনেক কিছু সঙ্গে আই আছে, এখানে অনেক কিছু থাকতে পারে, যেমনটা একটু আগে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে যে যা কিছু আছে আই বাদ দিয়ে, সেটাই তো সাবেশাঙ্ক এল। তার মানে কি, ফাই এর ক্যালকুলেশন করে নিতে পারা মানে এল চলে আসবে। ওই জন্য আমি প্রথম দিন ফাই ক্যালকুলেশন এতগুলো করিয়েছিলাম, কেন কি আজ সেগুলো কাজে লাগবে। এইবারে আমি একক আর মাত্রাগুলো করে নিই এক এক করে, তারপরে বাকিগুলো যাচ্ছে। আচ্ছা, ফাই বল এল এর সাবেশাঙ্কের সাবেশাঙ্কের এসআই একক হচ্ছে হেনরি। এসআই একক হচ্ছে কি? হেনরি। হেনরিকে এইচ দিয়ে ডিনোট করে। এইচ, এইচ মানে আবার চৌম্বক প্রাবল্য ভাবিস না, বাট হেনরি এখানে আছে। এইচ মানে চৌম্বক প্রাবল্য আমরা বলি, এখানে হেনরি। আচ্ছা, এসআই একক হচ্ছে কি? হেনরি। সিজিএস একক কি হবে? চুম্বক ক্ষেত্রে যে কোনো জিনিসের সিজিএস এককে আমরা কি জুড়বো? ইএসইউ না ইএমইউ? ইএমইউ। ইএমইউ সাবেশাঙ্ক। আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস রিলেট করতে পারি, যেমন ফাই, ফাই মানে কি? চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সের এসআই একক কি? ওয়েবার। ওয়েবার সমান হেনরি ইন্টু অ্যাম্পিয়ার লেখা যেতে পারে অবশ্যই। ওয়েবার সমান হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওয়েবার সমান হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। আমি পরে দেখাচ্ছি যে 1 হেনরি সমান কত ইএমইউ সাবেশাঙ্ক কি করে হবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এক এক করে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি ভাবে দেখে দেখে যা কি কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে এই কুণ্ডলিতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আবিষ্ট তড়িৎচালক বল সমান, আচ্ছা ফ্যারাডের দ্বিতীয় সূত্র, লেন্জের সূত্র সব একসঙ্গে নিয়ে নিচ্ছি, বা মান আমি নিচ্ছি। ই সমান কি হবে? ডি ফাই ডিটি। আজকের ফাই কত হয়েছে? এল আই। এল তো ধ্রুবক, তাহলে এল ধ্রুবক ডেরিভেটিভের বাইরে আসবে, যেটা ধ্রুবক সেটা ডেরিভেটিভের বাইরে আসবে, তাহলে ই সমান হচ্ছে এল ডিআই ডিটি। এল ডিআই ডিটি। আর যদি আমি লেন্জের সূত্র নিই, তাহলে সামনে একটা মাইনাস আসবে, বাট আমরা প্লাস মাইনাস কোথা থেকে করব বলতো? ওই যে একটু আগে সাইন দেখিয়েছিলাম, বাড়লে কোন দিকে প্লাস হচ্ছে, কমলে কোন দিকে প্লাস হচ্ছে, এরকম ওখান থেকে আমরা দেখাবো। এখান থেকেও আমরা কিন্তু একক আনতে পারি, যেমন ই মানে কি? তড়িৎচালক বল। তড়িৎচালক বলের একক কি হবে? ভোল্ট। ভোল্ট সমান হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ভোল্ট সমান কি হচ্ছে? হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড। ঠিক আছে, হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এটা হলো একটা একক, এটা হলো একটা একক, কিন্তু আমি যেটা দেখাতে চাইছি, আচ্ছা বল যে আমরা ভোল্টকে কি লিখতে পারি? ভি সমান আইআর লিখি না? আমি ভোল্টকে অ্যাম্পিয়ার ইন্টু ওহম লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু আমি লিখলাম ওহম সমান হেনরি অ্যাম্পিয়ার বাই সেকেন্ড। ঠিক না? অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কেটে গেল, অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কেটে গেল। আচ্ছা, এখানে আমি নিয়ে এসছি সেকেন্ড সমান হেনরি বাই ওহম। অ্যাকচুয়ালি আমার করার উদ্দেশ্য হচ্ছে কি,
হেনরি কার একক? এল এর একক। ওহম কার একক? রোধের একক। মানে এল বাই আর এর একক কি হয়? সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা আমি ক্লাস 11-এর ডাইমেনশন করার সময় তোদেরকে একবার বলেছিলাম এল বাই আর হচ্ছে সেকেন্ডের একক। এরকম আরও একটা জিনিস হয় সি ইন্টু আর। সি আর এর আরও এককও কিন্তু সেকেন্ড। হ্যাঁ, আছে। মানে কি আবেশক বাই রোধ। তোকে যদি বলে এল বাই আর এর একক হলো, দিয়ে দিল, তাহলে কি তুই পরীক্ষাতে গিয়ে করবি এটা যে এল এর একক আর এর একক, এল এর মাত্রা আর এর মাত্রা বার করে সেকেন্ডের মাত্রা? অনেক সময় যাবে, তাই না? আচ্ছা, আরও একটা কাজ হচ্ছে কি, আমরা রোধের মাত্রা খুব সহজে বার করতে পারি না। রোধের মাত্রা, তাহলে রোধের মাত্রা যদি, আচ্ছা রোধের মাত্রা দরকার নেই, এখান থেকে এল এর মাত্রা চলে আসবে ইজিলি। ঠিক আছে, দেখ এখান থেকে এল বাই আর এর মাত্রা জিজ্ঞেস করা মানে কি আমি সঙ্গে সঙ্গে টি বলে দেবো। সি ইন্টু আর এর মাত্রা বলা মানে আমি সঙ্গে সঙ্গে টি বলে দেবো। ঠিক আছে, ধরো কোশ্চেন দিল যে এল বাই আর এর মাত্রা কোনটা, তাহলে আমি কি করব? টি, শুধু টি, টাইম। ঠিক না? আচ্ছা, এক কাজ কর, এবারে আমাকে সাবেশাঙ্কের তো আমি এসআই একক বলেছি হেনরি, সিজেস একক বলেছি, ইএমইউ সাবেশাঙ্ক। এর মাত্রা কি হবে? এল এর মাত্রা কি করে আসবে? এই যে কোনো একটাতে করে নে, সব থেকে ভালো এটা দিয়ে করা, সব থেকে ভালো এটা দিয়ে করা। এই যে এখান থেকে দেখ, দেখ মাত্রা করার অনেক, অ্যাকচুয়ালি দেখ যখন তোকে বললো, ধরো পরীক্ষাতে কীরকম সিচুয়েশান হচ্ছে, ধরো তোকে বললো যে সাবেশাঙ্কের মাত্রা, এবার তুই কি দেখবি যে সাবেশাঙ্ক আমরা করছি যখন, তখন আমরা কি কি ফর্মুলা রিলেট করছি? প্রথম হচ্ছে আমরা যেটুকু জানি ফাই সমান এল আই, এটা জানি। আর আবিষ্ট তড়িৎচালক বল এল ডিআই ডিটি, এটা জানি। এইটুকু তো জানি আমরা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মাত্রা বার করা সহজ নাকি এখান থেকে মাত্রা বার করা সহজ? আগেরটা থেকে নাকি পরেরটা থেকে? নিচেরটা থেকে। কেন কি? আগেরটাতে চৌম্বক ফ্লাক্স আছে, চৌম্বক ফ্লাক্সের মাত্রা কিন্তু অতটা ইজি নয়। হ্যাঁ, এখান থেকে করলে কি হবে? এটা কিন্তু তড়িৎচালক বল। আচ্ছা, তড়িৎচালক বল মানে কি? তড়িৎচালক বিভব, বিভব মনে কর। বিভবে আমরা কি রকম লিখতাম? কোনো বিভব ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা মনে আছে? হ্যাঁ, বিভব মানে কি? কৃতকার্য বাই আধান। বিভব মানে কি? কৃতকার্য বাই আধান। এটা আমরা তড়িৎ চ্যাপ্টার করেছি। এইখান থেকে আমি কিন্তু এল এর মাত্রা করে নিতে পারবো। কীরকম দেখ, হ্যাঁ, ই এর মাত্রা আমি কি লিখবো? কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কার্যের মাত্রা কত হয়? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখ কার্যের মাত্রা, এটা ই মানে তড়িৎচালক বল মানে বিভব, বিভব মানে কার্য বাই আধান। তাহলে কার্য হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আধান হচ্ছে কত না আই টি। ঠিক, আচ্ছা ওদিকে কিন্তু একা আছে এল, এল এর মাত্রা আমি করছি। ঠিক আছে, আচ্ছা এল মানে কিন্তু দৈর্ঘ্য নয়, এল মানে সাবেশাঙ্ক। ওকে, এল মানে কিন্তু সাবেশাঙ্ক, আর এদিকের এল কিন্তু দৈর্ঘ্যের মাত্রা। ঠিক আছে, ক্লিয়ার আগেটাতে। আচ্ছা ডিটি, ডিটি মানে সময়, টি সময় ডিটিও সময়। এই ডিটিটা এই সাইডে গুণ হবে, তাহলে কি আসবে? টি আসবে। আর ডিআই মানে কি? প্রবাহ মাত্রার চেঞ্জ, মানে প্রবাহ মাত্রার মাত্রা আই আসবে নিচে। আচ্ছা কিছু কাটাকুটি যাচ্ছে, টি টি কেটে যাচ্ছে একটা, টি টি কেটে যাচ্ছে একটা, তাহলে থাকছে কত না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই -2। তোদের বইতে কি মাত্রা আছে আদৌ? মাত্রা নেই, বাট মাত্রা যদি দিয়ে দেয় ঘন্ট করে দেবে সব। হ্যাঁ, প্রশ্নচিত্রে আছে, মাত্রা যদি বাই চান্স দিয়ে দেয় ঘন্ট করে দিস না আবার। ঠিক আছে, বললাম তো যে যেখানে যেখানে যেরকম লাগছে সেরকম করতে হবে। ঠিক আছে, মাত্রা হল। আচ্ছা চলো, এবারে যখন এটা হচ্ছে তখন লেখ লেখ এন সংখ্যক পাক বিশিষ্ট। আমি দেখ আমার থিওরি কমপ্লিট। ঠিক আছে, থিওরি কমপ্লিট বলতে কি, এগুলো তোদেরকে বইতে প্রমাণের মতো দিয়ে রেখেছে, বাট আমি বলবো না যে তোরা প্রমাণ কর, আমি বলবো যে তোরা অঙ্ক কর। ঠিক আছে, সেম জিনিস হচ্ছে বাট অঙ্কের মতো। লেখ ক্যাপিটাল এন পাক বিশিষ্ট, লেখ ক্যাপিটাল এন পাক বিশিষ্ট, হ্যাঁ ক্যাপিটাল এন পাক বিশিষ্ট
আই প্রবাহ মাত্রা বহনকারী, ক্যাপিটাল এন পাক বিশিষ্ট আই প্রবাহ মাত্রা বহনকারী, ঠিক আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীর, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্ক নির্ণয় করো। সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক মানে কি চাইছে? এল। সাবেশাঙ্ক নির্ণয় করো। আমি বলেছি এই সাবেশাঙ্ক বার করতে বলা মানে তোর কাজ কি হবে? ফাই বার করা, ঠিক আছে। সাবেশাঙ্ক বার করতে বলা মানে কি? ফাই বার করা। ফাই সমান যা কিছু আসবে সঙ্গে আই থাকবে, আইকে বাদ দিয়ে যেটাই হবে সেটাই হচ্ছে সাবেশাঙ্ক। আচ্ছা এইখানে দেখ, একটু দেখে নে, এটা এন পাক না? এটা এন পাক, হ্যাঁ এন পাক। তবে একটা জিনিস এখানে মেনশান আছে, দেখ আমরা কিন্তু বৃত্তাকার কুণ্ডলীর এক্স্যাক্ট কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করা শিখেছি, তাই না? বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, এক্স্যাক্ট কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে হয় কত শিখেছি, বাট এখানে কত চৌম্বক ক্ষেত্র এটা কিন্তু আমরা শিখিনি, বা এখানে কত হবে এটাও আমরা শিখিনি। একবার দেখে নে এদিকে, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয় তার ফর্মুলা আমরা জানি, বি সমান মিউ নট আই বাই 2r। আর এখানে কত হয়, এখানে কত হয়, এগুলো আমরা জানি না, ঠিক আছে, আমাদের প্রমাণ নেইও। তাহলে আজকের যে কোশ্চেন দিয়েছে সেখানে আমরা কেন্দ্রেরটা তো বার করব, করে কোন এরিয়া গুণ করব? পুরোটার এরিয়া। পুরোটার এরিয়া আজকের গুণ করব এই কারণে, কেন কি কুণ্ডলীটা অনেক ছোট কুণ্ডলী, ঠিক আছে, আর হচ্ছে কি অনেক ক্ষুদ্র। যে এত বিশাল বড় কুণ্ডলী, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক ক্ষেত্র আলাদা আলাদা, এরকমটা নয়। কুণ্ডলীটা মোটামুটি এতটা ছোট যে কেন্দ্রে এবং সব জায়গাতে আমি সুষম চৌম্বক ক্ষেত্র ধরতে পারি, এই হিসাবে কোশ্চেনগুলো চলবে, ঠিক আছে। হ্যাঁ, বড় কুণ্ডলী নেই, ওর জন্য ভাবছি না আমরা, ঠিক আছে, ঠিক আছে। এমনিতে এটাই মানে দেবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। বড় কুণ্ডলী তো পরের ব্যাপার। তাহলে তোদের কাজ কি হবে? প্রথমে দেখ, শোন, স্টেপ বাই স্টেপ বল, এটার মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, হ্যাঁ, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে আগে লিখে নে। আচ্ছা আমি দেখ এক চান্সে, দেখ এই দিকে দেখা, এক চান্সে লিখছি, ফাই সমান, ভালো করে দেখ, ফাই সমান চৌম্বক ক্ষেত্র কত হবে কেন্দ্রে? মিউ 0 আই বাই 2r, কিন্তু এন পাকের, মানে এন গুণ হবে, ক্লিয়ার? হ্যাঁ হলো, এটা হলো কি কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, দেখ একদম এক চান্সে লিখে দিয়েছি। আচ্ছা গুণ এর ক্ষেত্রফল, কেন? দেখ চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি এখানে বাইরের দিকে, আর এরিয়াও বাইরের দিকে, এরিয়া এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল, এরিয়া বাইরের দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, মানে cos 0। আচ্ছা এর এরিয়া কত? পাই আর স্কোয়ার, কিন্তু এর পাক সংখ্যা কত? এন। এন পাকের জন্য কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র এটা হয়েছে, আবার ওই চৌম্বক ক্ষেত্রের জন্য যে ফ্লাক্স হচ্ছে সেটা কটা পাকে জড়িত হচ্ছে? একটা নাকি এন সংখ্যক? এন সংখ্যক। তাহলে আবার একটা এন আসবে, মানে কি হলো? এন বি এ, এন হলো পাক সংখ্যা, বি হলো চৌম্বক ক্ষেত্র, এ হলো ক্ষেত্রফল। তাহলে দেখ আইটাকে এক সাইডে করে নে, বাদ বাকি কি কি থাকছে দেখ, বাদ বাকি এখানে থেকে যাচ্ছে মিউ নট পাই আর স্কোয়ার এন স্কোয়ার বাই 2r, একটা আর কেটে চলে যাবে, মিউ নট পাই আর এন স্কোয়ার বাই 2 ব্র্যাকেটে বাইরে থাকছে আই। তাহলে সাবেশাঙ্ক কোনটা হবে? এটাই, ফাই সমান এলাই। একে কি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? আমি তো বলবো কোনো প্রয়োজনই নেই মুখস্থ করার, ঠিক আছে। ফাই সমান কত হচ্ছে? মিউ নট এন স্কোয়ার পাই আর বাই 2, ঠিক আছে। ধরো আমি ইনস্ট্যান্ট এক্ষুনি একটা দিচ্ছি, যেটা তোরা করবি সেটা হলো যে আমি জানি না তোদের মনে আছে কিনা বর্গাকার কুণ্ডলী, মনে না থাকলে আমার কিছু করার নেই। এন পাক বিশিষ্ট বর্গাকার কুণ্ডলীর জন্য মুখস্থ আছে? আচ্ছা এন পাক, এটা এর বাহুর দৈর্ঘ্য আছে এ, বাহুর দৈর্ঘ্য এ, এটাতে কারেন্ট যাচ্ছে আই, বাস এটুকুই। এর সাবেশাঙ্ক কত হবে একবার করে ফেল দেখি।
বোর্ড এমন বেঁকে আছে, আমি বর্গক্ষেত্র এঁকেছি বাট মনে হচ্ছে এটা সামান্তরিক। হ্যাঁ, ভালো করে আঁকি। এটা বর্গক্ষেত্র, এবার ঠিকঠাক লাগছে? হ্যাঁ। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য এ, পাক সংখ্যা হচ্ছে এন, পাক সংখ্যা সমান এন, আর কারেন্ট যাচ্ছে আই। সাবেশাঙ্ক কত হবে? ব্যাস। এ কোশ্চেন করার জন্য কিন্তু বর্গক্ষেত্রের জন্য কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র হয় সেটা আসা চাই, না হলে হবে না। 18 যদি মনে থেকে যায় তো ভালো, বর্গক্ষেত্র। তবে যেটা মনে আছে তার সঙ্গে একটা এন গুণে আসবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, শোন 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 কি বলছি শোন, এন পাকের বলে দেওয়া মানে প্রথমে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে একটা এন আসবে, ঠিক না? যেমন এর বেলা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হতো, একটা পাক হলে মিউ নট আই বাই টু আর, আগে ভালো করে বুঝে নে, মিউ নট আই বাই টু আর। এন পাক হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র একটা এন এখানে আসবে, এটা হলো চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, ফ্লাক্স কত হবে? চৌম্বক ক্ষেত্র গুণ একটার ক্ষেত্রফল, কিন্তু কটা পাক আছে? এন সংখ্যক, তাহলে এন সংখ্যক পাকের সঙ্গেও তো জড়িত হবে, ঠিক আছে? তাহলে এখানেও একটা এন আসবে। যদি এন সংখ্যক পাক থাকে অতি অবশ্যই এন স্কোয়ার আসবে। কেন বলতো? একবার বি বার করতে গেলে একটা এন আসবে, আবার ফাই বার করতে গেলে আবার একবার এন আসবে, মানে এন স্কোয়ার। এন পাক দেওয়া মানে এন স্কোয়ার তো অতি অবশ্যই আসবে, একবার এন আসা সম্ভব নয়। হ্যাঁ, কত আসছে? কাটাকুটি করলে, হ্যাঁ, তাহলে এল কত আসছে? না, 2√2 হলে নিচে 4 পাই আর আসবে না তো। 2√2 মিউ নট এন স্কোয়ার এ বাই পাই, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। দেখ দেখ, ধরো কারোর মনে নেই, এদিকে দেখা, কারোর মনে নেই বর্গক্ষেত্রের কেন্দ্রে কত হয়, ঠিক আছে? আমি দেখ একবার কি বলছি, আমারও মনে নেই, তো তোদের মুখস্থ আছে বাট আমার মনে নেই, ঠিক আছে? আমি করছি, দেখ কীরকম। প্রথমে আমি কি করব, একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে কত হয় বার করে নিচ্ছি, একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে, মানে একটা যদি এরকম বর্গক্ষেত্র হয় তাহলে কত হয়, বি কত হয়? বি হয়, আমি যে ফর্মুলা জানি, মিউ নট বাই 4 পাই, ঠিক আছে? এই দেখ বর্গক্ষেত্রের কেন্দ্রে, তাহলে আমরা কি করব, এই বিন্দু থেকে এই বাহুর এন্ড পয়েন্ট, এই বাহুর এন্ড পয়েন্ট টানবো, আর মাঝে এটা, এই কোণ কত 45, আর এই কোণও 45, ঠিক না? একটা বাহুর জন্য কত হবে না, মিউ নট বাই 4 পাই আই বাই আর, মানে কোনটা, এই বাহু, এই বিন্দু থেকে এটার উপরে লম্ব। বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে এটা কি হাফটা না, কি হাফটা, মানে নিচে আসবে কত, এ বাই 2। আচ্ছা, এবারে হচ্ছে কি আসতো, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এখানে থিটা 1ও 45, থিটা 2ও 45, মানে কি হবে, সাইন 45 প্লাস সাইন 45, সাইন 45-এর মান কত, 1/√2 প্লাস 1/√2, 1/√2 প্লাস 1/√2 মানে কি হবে 2/√2, বোঝা যাচ্ছে? মানে কি হলো, এটা একটা বাহুর জন্য হলো, চারটে বাহুর জন্য 4 গুণে আসবে, 4 গুণে আসবে, এখানে একটা 4 হয়ে গেছে। তাহলে এটা হলো কি একটা বর্গক্ষেত্রের জন্য হয়। একে যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, কত হচ্ছে, এটা 4 4 কেটে যাচ্ছে, √2, 2 কেটে গেলে ওপরে √2, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হচ্ছে, মিউ নট আই পাই এ, আর এই দুই ওপরে উঠে যাচ্ছে 2√2, এটা হলো কি বর্গক্ষেত্রের জন্য, এটা হচ্ছে। আচ্ছা, এবারে আজকের ফাই কত হবে, ফাই হচ্ছে যে এটা হলো বর্গক্ষেত্র বর্গাকার বাট একটা পাকের জন্য, তাহলে কি হবে, মিউ নট 2√2 আই বাই পাই এ, আজকের কি বর্গাকার পাকটা কি একটা আছে নাকি এন সংখ্যক আছে? এন সংখ্যক আছে, তাহলে একটা বর্গাকারের জন্য এটা হয়, আমি ক্যালকুলেশন করে নিয়েছি শর্টে, এন পাক আছে, এই জন্য এন, এটা হলো বর্গক্ষেত্রের কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র, এন পাক বিশিষ্ট।
একটা হলে এটা, এন পাক হলে এন গুণ। এটা হলো বি, ফ্লাক্স বার করছি মানে কি হবে, বি ইন্টু এরিয়া, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য এ আছে মানে এ স্কোয়ার, কিন্তু কটা পাক, এন সংখ্যক পাক, তাহলে এখানে এন আসবে একটা। সব কিছু করার পরে লাস্টে আইটাকে আলাদা করে দেবো, দিলে যেটা হবে সেটাই হচ্ছে, আচ্ছা মিউ নট, প্রথমে 2√2, 2√2 মিউ নট, দেখ এন ইন্টু এন মানে কি হবে, এন স্কোয়ার, এ স্কোয়ার, পাই এ একটা নিচে আছে, আই একটা এ কেটে যাবে, তাহলে কত হচ্ছে দেখ, 2√2 মিউ নট এন স্কোয়ার এ বাই পাই ইন্টু আই, এটা হলো ফাই এর মান, তাহলে ফাই সমান এল ইন্টু আই, ওকে, ফাই সমান এল ইন্টু আই। অনেকের দেখে কঠিন মনে হচ্ছে যে খুব কঠিন জিনিস হচ্ছে মনে, কিন্তু আদবে কিন্তু কোনো কঠিন জিনিস নয়। আমরা বর্গক্ষেত্রের জন্য তো অলরেডি বার করেছিলাম, ঠিক আছে। আচ্ছা বর্গক্ষেত্রে বার করার জন্য কি করব, ধরো মনেই নেই বর্গক্ষেত্র বার করার জন্য, একটা বাহুর জন্য বায়ো সাভার্টের সূত্র, মিউ নট বাই 4 পাই আই বাই আর সাইন থিটা প্লাস সাইন থিটা, মিউ নট বাই 4 পাই আই বাই আর, আর মানে কি, বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে বাহু পর্যন্ত লম্ব দূরত্ব, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এখান থেকে এতটা কত হবে, এ বাই 2, প্লাস কত হবে না সাইন 45 প্লাস সাইন 45, এটা হলো একটা বাহুর জন্য। দেন চারটে বাহু আছে বর্গক্ষেত্রে, তাহলে 4 গুণ হবে, এটা হলো কি বর্গক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, হয়ে গেল শর্ট ক্যালকুলেশন, মনে নেই ধরো তাতেও হয়ে যাবে। দেন আজকের কি বলছে, বর্গক্ষেত্রের পাক সংখ্যা এন, তাহলে এন আসবে একটা, যা ছিল চৌম্বক ক্ষেত্র তার সঙ্গে একটা এন আসবে, এটা হলো চৌম্বক ক্ষেত্র। দেন ক্ষেত্রফল মানে কি হবে, এ স্কোয়ার, বাট এন পাক আছে এই জন্য কি হবে, আরেকটা এন আসবে গুণে, ঠিক আছে। হ্যাঁ, এবার তোদের কিন্তু সিলেবাসে যেটা আছে এগুলো তো ওর প্রয়োগ বলতে পারি, ঠিক আছে। তো সিলেবাসে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কি সলিনয়েডের সাবেশাঙ্ক, একটা সলিনয়েডের সাবেশাঙ্ক লিখে নে, আমি বলছি, স্মল এল দৈর্ঘ্য বিশিষ্ট, স্মল এল দৈর্ঘ্য বিশিষ্ট, স্মল এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং ক্যাপিটাল এন পাক সংখ্যা, ক্যাপিটাল এন পাক সংখ্যা বিশিষ্ট সলিনয়েড, সলিনয়েড যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ক্যাপিটাল এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ বলে দিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, সলিনয়েডটির সাবেশাঙ্ক নির্ণয় কর, সলিনয়েডটির সাবেশাঙ্ক নির্ণয় করো মানে কি কত হবে, সলিনয়েডটির সাবেশাঙ্ক কত হবে, ওই সেম বেসিক জিনিস যা মাথায় আছে সেটাকেই নিতে হবে। কি বলে দিয়েছে আগে শোন, সলিনয়েড যার মোট পাক সংখ্যা কত বলেছে, ক্যাপিটাল এন, এবং এর দৈর্ঘ্য কত বলেছে, এল, এর মোট পাক সংখ্যা দেখ, আমরা আগে বল, এটুকু বল, সলিনয়েড যার মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি ছিল, যেটা জানিস সেটাই বল। আচ্ছা এটুকু একটা জিনিস একটাই ফিক্সড মনে রাখা উচিত, বি সমান কত হবে, বি সমান মিউ নট স্মল এন আই, ঠিক আছে। সলিনয়েডের কেন্দ্রের চৌম্বক মানে এর এর যে অক্ষ বরাবর এই চৌম্বক ক্ষেত্রটা কত হবে, মিউ নট এন আই, এটা আমরা মুখস্থ রেখেছি ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা মিউ নট, এই স্মল এন মানে কি, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, মানে স্মল এন হচ্ছে মোট পাক সংখ্যা কত এন, আর সলিনয়েডের দৈর্ঘ্য কত এল, তাহলে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হচ্ছে এন বাই এল, তাহলে এটা হলো কি এন বাই এল ইন্টু আই। এখানে কারেন্ট কিন্তু দেয়নি, তোকে কারেন্ট ধরে নিতে হবে,
ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। এবারে কথা হচ্ছে যে বলছে এই সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, মানে কি বলতো, এই যে যে বৃত্তাকার যে লুপগুলো হয়েছে না, এর ক্ষেত্রফল এ প্রত্যেকটা, মানে এটাকে যদি আমি কাটি প্রত্যেকটার ক্ষেত্রফল এ। আচ্ছা, এটা সলিনয়েড, এর মধ্য দিয়ে যে চুম্বক বলরেখাগুলো এই অক্ষ বরাবর যাবে, তাহলে প্রত্যেকটা বৃত্তাকার পাটকে কী হবে, লম্বভাবে কেটে কেটে যাবে। তাহলে এই যে যে তলটা হয়েছে তার ক্ষেত্রফল ভেক্টর কী হবে, তার সহিত লম্ব, আর চৌম্বক ক্ষেত্রও তার সহিত লম্ব, মানে এরিয়া ভেক্টর কি হচ্ছে, বি ভেক্টরের সাথে সমান্তরাল হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল ভেক্টর তার সহিত লম্ব, বি ভেক্টরও তার সহিত লম্ব, মানে এখানে কোণ কত আসবে, বি এবং এর মধ্যে কোণ কত আসবে, 0 ডিগ্রি আসবে, মানে cos 0 ডিগ্রি আসবে, cos 0 ডিগ্রি মানে 1। তাহলে বল ফ্লাক্স কত আসবে। প্রথমে বিটা আমি লিখে নেবো এখানে, μ0 n/l × I, এটুকু কার অসুবিধা আছে বল, হয়েছে। এটা সলিনয়েডের অক্ষের ওপরে প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হলো। আচ্ছা, এবারে বল এই যে যে প্রত্যেকটা আমি পাক হয়েছে তার ক্ষেত্রফল কত বলেছে, এ এখানে মেনশানই করে দিয়েছে, তাহলে এ মেনশান করে দিয়েছে, বাট কটা পাক এখানে মোট এন সংখ্যক, একটা পাকে ফ্লাক্স হয়েছে, তাহলে এন সংখ্যক গুণ হয়ে যাবে। এবার বুঝতে পারছিস এল কত হবে, আইকে আলাদা করে নে, বাদ বাকি যা হবে, তাহলে কত হবে, μ0 n² a/l × I, এই পুরোটা হচ্ছে কত, ক্যাপিটাল এল, তাহলে সাবেশাঙ্ক হয়ে যাবে কি। আমাকে বল এগুলো কি মুখস্থ রাখা উচিত, মোটেও না। সাবেশাঙ্ক এল কত হচ্ছে না, μ0 n² a/l, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, যদি হয়ে যায় ভালো, বাট অনেক জিনিস না লাস্টে মনে থাকে না, এই জন্য ফান্ডামেন্টাল জিনিসের উপরে ফোকাস করা উচিত, যে হ্যাঁ আমাকে এরকম যদি দেয় আমি করে নিতে পারবো। ঠিক আছে, ওই যে আমি আর বারবার একটা কথা বলছি, সাবেশাঙ্ক জিজ্ঞেস করছে মানে আমার ফোকাস হবে ফাই বার করা, ব্যাস। ফাই বার করা মানে কি, বিটা জানতে হবে, এরিয়া গুণ করব, কটা পাক আছে, ব্যাস। এটুকু যদি আমি জিনিস জানি, আমাদের বি কিন্তু অনেক জায়গাতে মনে আছে, বি মনে আছে, এরিয়া গুণ করব, এন গুণ করব, হয়ে যাবে সঙ্গে, এক লাইন লিখলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে আবেশহীন কুণ্ডলী, ঠিক আছে, আবেশহীন কুণ্ডলী, আর টানতে পারছে না, হচ্ছে ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে। আচ্ছা, আবেশহীন কুণ্ডলী, আবেশহীন কুণ্ডলী, আবেশহীন কুণ্ডলী, শোন কি হচ্ছে, আমরা যে কোনো, ধরো তোরা বাল্বের যে ফিলামেন্ট দেখিস, দেখবি কয়েল করানোর মতো থাকে, তাই না। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা যখন রোধ, ধরো কোনো কিছু জিনিস আমি রোধ যেটাকে করছি, মানে রোধ হিসাবে যেটাকে, রোধক হিসাবে যেটাকে ব্যবহার করছি, সেখানেও কিন্তু তারের কয়েল আছে। আবার প্রবলেম হচ্ছে কয়েল হওয়া মানে আবেশক হয়ে যাবে, তাই না। তো ধরো আমি চাইছি শুধুমাত্র রোধ আসুক, আবেশক না হোক, বোঝা গেল। মানে আমার দরকার রোধ হিসাবে, রোধক হিসাবে, আবেশকের আমার দরকার নেই। তাহলে কি করতে হবে, আমাকে আবেশ মানে ওর সাবেশাঙ্ককে রাখা যাবে না। তাহলে এমনভাবে পাক করতে হবে যার রোধ থাকবে কিন্তু আবেশাঙ্ক থাকবে না বা সাবেশাঙ্ক থাকবে না। দেখ আমি দেখাচ্ছি কীরকম পাক হচ্ছে, ধরো আমি দেখ এখান থেকে আমি নিয়ে এলাম এটাকে, দেন আমি পাকটা যেভাবে করছি, বাস দুটো পাক দিই, হ্যাঁ এরকম করলাম, দিয়ে কি করলাম, দেখ এইখান থেকে তারটাকে আমি ঘোরাচ্ছি, এইখান থেকে আমি তারটাকে ঘোরাচ্ছি, আবার এইখান থেকে তারটাকে ঘুরিয়ে এখানে নিয়ে গিয়ে আবার এখানে, ধরো এখান থেকে কারেন্ট এলো এরকম করে, দেখ এদিকে কারেন্ট যাচ্ছে,
এইটাতে কারেন্ট যাচ্ছে এরকম করে, ছবিটা আঁকবি এরকম করে, এটাতে কারেন্ট যাচ্ছে, দেন এটা দিয়ে কারেন্ট আবার ঘুরে আসছে, কারেন্ট আবার ঘুরে আসছে। ঠিক আগে ছবিটা এঁকে নে, তারপরে বলছি। হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছে, ঠিক না? দেখতে ভালো লাগছে, চল তাড়াতাড়ি এঁকে না। দেখ কি বলছি, শোন। এইখানে এইখানে দেখ, এই যে যে এই যে যে কুণ্ডলীটা আমি দেখিয়েছি, হ্যাঁ, এই যে যে কুণ্ডলীটা আমি দেখিয়েছি, দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, এই পার্টটাকে লক্ষ্য করে দেখ। একটা লুপে কারেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটাতে কারেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? হচ্ছে কি না? একটাতে কারেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটাতে কারেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে আমি যদি এরকম করি, এরকম যদি করি, ধরো যেটাতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে তার জন্য চৌম্বক ফ্লাক্স বাইরের দিকে, আর যেটাতে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে তার জন্য ভেতরের দিকে, দুজন দুজনকে ক্যান্সেল করে দেবে। তাহলে এটাতে কোনো আবেশাঙ্ক বা সাবেশ হবে না, আবেশ হবে না, এটাতে কেবলমাত্র রোধ হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা হলো। আচ্ছা, নেক্সট হেডিং দিয়ে দে চোখ। চোখ কি? চোখ জানিস তো যে ওই টিউব লাইটে ব্যবহার করা হতো চোখ, ঠিক আছে? একটা হয়েছে কি, এটাতে কি বলতো, এটাতে রোধ আছে কিন্তু কোনো সাবেশাঙ্ক নেই এটাতে। আর একটাতে কি আছে, উচ্চ সাবেশাঙ্ক বিশিষ্ট, মানে এর সাবেশাঙ্ক উচ্চ হবে বাট রোধ নিম্ন হবে। তাহলে কি হচ্ছে, উচ্চ উচ্চ সাবেশাঙ্ক বিশিষ্ট, উচ্চ সাবেশাঙ্ক বিশিষ্ট এবং এবং নিম্ন রোধ, ঠিক আছে? নিম্ন রোধ। অ্যাকচুয়ালি এরকমটা করার কারণ কি, এসি চ্যাপ্টারে গিয়ে তোরা দেখবি যে এসিতে এসিতে আবেশক এবং ধারক কোনো মানে শক্তি ব্যয় করে না, মানে ওয়াটলেস কারেন্ট বলে, মানে ওয়াটবিহীন প্রবাহ বলে। কিন্তু রোধকে কিন্তু শক্তি ব্যয় হয়। তো এই জন্য চোখ আমরা যে ব্যবহার করছি, মানে টিউব লাইট, এসিতে তো চলছে বেশি, তো আমি চাইবো কি যে এর রোধ কম হোক এবং সাবেশাঙ্ক বেশি হোক, যাতে করে শক্তি ক্ষয় কম হয়, লস কম হয়, ঠিক আছে? এই কারণে। আচ্ছা, নেক্সট লেখ আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। ছোট ছোট পয়েন্ট, আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, এটুকুই মনে রাখতে হবে। আবেশহীন কুণ্ডলী মানে কোনো আবেশাঙ্ক থাকছে না, বা সেরকম করে দেখানো হয়েছে। আগে কিন্তু ছবি আঁকতে পড়তো যদি লেন্দি কোশ্চেন, তো এখানে আর ছবি কি করে এঁকে দেখাবে? হ্যাঁ, ছবি এঁকে দিতে পারে, দিয়ে, ঠিক আছে, বাট চোখ দিতে পারে, চোখের যে বৈশিষ্ট্য সেটা দিতে পারে, উচ্চ সাবেশাঙ্ক এবং নিম্ন রোধ। আচ্ছা, আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি, ঠিক আছে? যেমনটা যেমনটা আমরা পড়েছিলাম যে ধারকে সঞ্চিত শক্তি কোথায় জমা থাকে? তড়িৎ ক্ষেত্রে জমা থাকে। ধারকে সঞ্চিত শক্তি কোথায় জমা থাকে? তড়িৎ ক্ষেত্রে। ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা কী ছিল? হাফ সিভি স্কোয়ার, হাফ কিউভি, অনেক কিছু হয়, ঠিক আছে, বা কিউ স্কোয়ার বাই 2c, এটাও হয়, তাই না? এগুলো আমরা পড়েছিলাম। ধারকে সঞ্চিত শক্তি এরকম ছিল না? হ্যাঁ, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউভি। ধারকের শক্তি কোথায় সঞ্চিত থাকে? তার তড়িৎ ক্ষেত্রে। ধরো আমি যদি বলি সমান্তরাল পাত ধারক, তাহলে সমান্তরাল পাত ধারকের তড়িৎ ক্ষেত্র কোথায় আছে? এখানে। তাহলে এখানেই হচ্ছে এর শক্তি সঞ্চিত আছে, ঠিক আছে? তাহলে আবেশকের সঞ্চি কোথায় সঞ্চিত থাকে? চৌম্বক ক্ষেত্রে। আচ্ছা, তো আমি যদি বলি যে একটা আবেশক যার মধ্য দিয়ে কারেন্ট, ধরো এটা হচ্ছে আবেশক, এর মধ্য দিয়ে কারেন্ট বাড়তে 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 এখন কারেন্ট যাচ্ছে আই, কত যাচ্ছে? আই হতে পারে, বাড়তে বাড়তে কারেন্ট যাচ্ছে এখন আই। তাহলে এটাতে সঞ্চিত শক্তি কত হবে? হাফ এল আই স্কোয়ার। এর প্রমাণ করা যায় বাট দরকার নেই হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে? হাফ এল আই স্কোয়ার।
আবেশকে সঞ্চিত শক্তি কত হচ্ছে, হাফ Li²। এটা কিন্তু আমি কি করেছি বলতো, জিরো থেকে বাড়িয়ে বাড়িয়ে আই করেছি, জিরো থেকে বাড়িয়ে বাড়িয়ে কত করেছে, আই করেছে। যদি বলে প্রথমে কারেন্ট ছিল 2, সেই মুহূর্ত থেকে কারেন্ট হচ্ছে 5, তাহলে কত শক্তি হয়েছে, তখন তখন কি করতে হবে না, ইনিশিয়াল হচ্ছে হাফ L2², ফাইনাল হচ্ছে কত, হাফ L5², দেন আমাকে চেঞ্জ বার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশন করে এসছে না, যেমনটা আমরা ইন্টিগ্রেশনের লিমিট বসাই। আচ্ছা, এখানে লিখে নে, আবেশকের সঞ্চিত শক্তি চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে। আবেশকের শক্তি তার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে। আবেশকের শক্তি তার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে। হ্যাঁ হ্যাঁ, শুধু এটুকু লিখছি যে আবেশকের শক্তি তার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে, ঠিক আছে। বাস ওটুকু পয়েন্টই লাগবে, আবেশকের শক্তি তার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত থাকে। আচ্ছা, এবারে ছোট ছোট পয়েন্ট যেটা হচ্ছে, যেমনটা একটা অঙ্ক দিই না, এটুকু বলে দিই আগে। যেমন দেখ, এদিকে দেখ, ধরো এটা একটা L1, মানে এর স্বাবেশাঙ্ক L1, আবার এটা হচ্ছে কত না L2, এটা হচ্ছে কত না L3, তাহলে এদের ইকুইভ্যালেন্ট কি হবে, L1 প্লাস L2 প্লাস L3, মানে L সিরিজ, ঠিক আছে, রোধের যেমন শ্রেণী সমবায় হয় সেরকম। আচ্ছা, যদি এরকম হয়, পয়েন্ট হচ্ছে আবেশকের সমবায়, যেমন রোধের সমবায় হতো না, সেরকম আবেশকের সমবায়, L1 L2 L3। তো এখানে কি হবে, 1/L প্যারালাল সমান 1/L1, 1/L2, 1/L3, কথা নয়। আবেশকে সমবায় শ্রেণী সমবায় হলে যেমন রোধের সমবায় হতো, যেমন রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় সেরকম। আশা করছি এরকম কোশ্চেন দিলে পারবি। 2 হেনরি 3 হেনরি আছে এখানে, 3 হেনরি আছে এখানে, অ্যান্ড আবার 3 হেনরি আছে, এবং এটাকে এখান থেকে জোড়া হয়েছে আর এটাকে এখান থেকে জোড়া হয়েছে। এ আর বি এর মধ্যে তুল্য স্বাবেশাঙ্ক কত হবে? এটা কি সমবায়? এটা রোধের সমান্তরাল সমবায়, যেমনটা করা হয়েছিল। রোধের সমান্তরাল সমবায় যেমন করা হয়েছিল সেরকম। এ কি হবে বলতো, এটা, হ্যাঁ, এটা এ পয়েন্ট মানে এটাও এ পয়েন্ট, আর এটা বি পয়েন্ট মানে এটাও বি পয়েন্ট। তো তিনজনই কি আছে, সমান্তরালে। তিনজনই সমান্তরালে হলে উত্তর কি হবে, 3/3। এল কত হবে না, 3/3, যেমনটা আমরা রোধের সমান্তরাল সমবায় করতাম, 1 হেনরি, যেমনটা আমরা যতগুলো রোধ সমান্তরালে থাকবে সমান রোধ, তাহলে কত হবে, 3 ওহম করে যদি হতো তাহলে কি লিখতাম, 3/3, তিনজন সমান্তরালে আছে, ঠিক আছে। 4টে হলে কি করতাম, 4/4। হ্যাঁ, আচ্ছা, ঘোরানোর সময় থামতে চাইনি তো, এটা আমাদেরও হতো প্রথম, ঠিক আছে। হ্যাঁ, তো ঘোরাতেই থাক একদম লাস্ট পর্যন্ত, ভাল লাগে না ঘোরাতে এরকম। হ্যাঁ, বাড়িতে খাতা দেখলে বলবে এটা কি বাচ্চা ছেলের কাজ করেছিস। বাড়িতে ভাববে কি বলতো, পেন জলে নাকি দেখছিলিস।
তাই না? হ্যাঁ, এ তো বাচ্চাবেলায় শিখে নিয়েছিস অলরেডি, ক্লাস 1-এ যখন পড়িস। পেন জ্বলছে নাকি ওইটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আজকের মতো লাস্ট লাইন, ঠিক আছে, তারপরে ছুটি। হ্যাঁ, লাস্ট লাইন, লাস্ট লাইন। এটুকু তোরা জানিস, ফর্মুলা আমি বলে দিয়েছিলাম, যে তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি ঘনত্ব। কি ফর্মুলা ছিল? তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্ব মানে কি? একক আয়তনে সঞ্চিত শক্তি। ধরো এখানে তড়িৎ ক্ষেত্র আছে, এখানে তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এই জায়গাতে আমি যদি একক আয়তন ধরি, তাহলে সেটাতে কত শক্তি থাকবে? হাফ এপসাইলন নট ই স্কোয়ার। মানে পড়েছে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। আজকের হবে কি, চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি ঘনত্ব সমান হাফ বি স্কোয়ার বাই মিউ নট। দেখ, রিলেট করতে পারছিস? ওখানে এপসাইলন নট ওপরে, এখানে মিউ নট নিচে, ঠিক আছে। হাফ এপসাইলন নট ডি স্কোয়ার, এটা হচ্ছে কি, হ্যাঁ, বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। আমি না এই লাইনের পরে তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে ফট করে চলে যেতে পারি এখান থেকে, কিন্তু দরকারই নেই। আমি এখানে করব হচ্ছে ই বাই বি সমান ভি করে বার করে দেওয়া যেতে পারে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, ঠিক আছে। মানে এখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে চলে যাওয়া যাবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে, আর কিছু নেই বলতে গেলে এই চ্যাপ্টারে। শুধু পারস্পরিক আবেশাঙ্ক আছে, 5-7 মিনিট করার পরে পরিবর্তী প্রবাহ চ্যাপ্টার শুরু হয়ে যাবে, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত থাকছে যেটা।